হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু সুপার কোচিং এনএমজিএনএম। সুপার কোচিং এনএমজিএনএমে সকলকে স্বাগত জানাই। আজকে টপিক হচ্ছে ভাইরাস। এই টপিক থেকে এর আগেও কিন্তু কোশ্চিন এসছে এর আগের পরীক্ষাগুলোতে, এবং 2024-এর এনএমজিএনএম পরীক্ষাও আসার অনেকটাই সম্ভাবনা রয়েছে। তো আজকে আমাদের যে টপিকটা রয়েছে ভাইরাসের আমরা কী কী পড়বো একবার দেখে নিই। বৈশিষ্ট্য পড়ব, গঠন পড়ব, তারপর বিভিন্ন প্রকার ভাইরাসগুলো পড়ব, ব্যবহার পড়ব, এবং ভাইরাসের নাম, ভাইরাসে আক্রান্ত রোগের নাম, আক্রান্ত স্থান ইত্যাদি, তারপরে উপকারী ভাইরাস, তারপর আমাদের ভাইরাসটা পুরোটাই কমপ্লিট হয়ে যাবে। তো আমরা শুরু করি আজকের টপিক। বলছে ভাইরাস কথার শব্দ তত্ত্বগত অর্থ হচ্ছে বিষ বা পয়জন। 1796 খ্রিস্টাব্দে বিজ্ঞানী জেনার সর্বপ্রথম ভাইরাস আক্রান্ত বসন্ত রোগের কথা উল্লেখ করেন। 1933 খ্রিস্টাব্দে জাপানের টাকাহাশি নামক একজন বিজ্ঞানী সর্বপ্রথম তামাক গাছের, এখানে একটু মিস্টেক হয়েছে, এটা তামাক হবে, তামাক গাছের ভাইরাস আক্রান্ত মোজেক রোগের কারণ উল্লেখ করেন। তো এখানে যে মোজেক এটা রয়েছে, অনেক বইয়ে মোজাইক লেখা থাকবে বা অনেক বইয়ে মোজেকও লেখা আছে। এটা মোজেক বা মোজাইক দুটোই তোমরা পড়তে পারো। এবার হচ্ছে 1935 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্ট্যানলি তামাক গাছের টোবাকো মোজেক ভাইরাসকে রোগাক্রান্ত পাতা থেকে বিচ্ছিন্ন ও কেলাসিত করতে সক্ষম হয়েছিলেন। 1936 খ্রিস্টাব্দে ইংল্যান্ডের ব্যাডেন এবং পিরি ভাইরাসের প্রোটিন ও নিউক্লিক অ্যাসিডের উপস্থিতি প্রমাণ করেন। খুব ইম্পর্টেন্ট টপিক, তথ্যগুলো দেওয়া রয়েছে, ঠিক আছে? এগুলো অবশ্যই তোমাদের মনে রাখতে হবে, কোশ্চিনগুলো একটু এখন হাই লেভেলের হচ্ছে। তারপরে ভাইরাসের বৈশিষ্ট্যগুলো দেখো। ভাইরাস হলো জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু। একে জীবও বলা যাচ্ছে না এবং জড়ও বলা যাচ্ছে না, এটা জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের একটা বস্তু। এটা ওয়াকোষীয় একটা, মানে এখানে কিন্তু এটার কোনো কোষ নেই, স্বাধীনভাবে জননে অক্ষম। আন্তঃকোষীয় দশায় পোষক কোষের ভেতর জীবের মতো আচরণ করে এবং বংশ বিস্তার করে। পোষক কোষের ভিতরে এরা জীবের মতো আচরণ করে এবং বংশ বিস্তার করে। আবার বহিঃকোষীয় দশায় জড়ের মতো আচরণ করে। ভাইরাসে দুটো জিনিস থাকে, একটা হচ্ছে ডিএনএ ও আরএনএ। এটা যা নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত, ঠিক আছে? ডিএনএ ও আরএনএ এর মধ্যে যে কোনো একটি উপাদান থাকে যা নিউক্লিয় প্রোটিন দিয়ে গঠিত। এবার এই নিউক্লিক অ্যাসিড একটি প্রোটিন জাতীয় আবরণ দ্বারা আবৃত থাকে। যে ডিএনএ আরএনএ নিউক্লিক অ্যাসিডগুলো রয়েছে, এগুলো একটা প্রোটিন জাতীয় আবরণ দিয়ে ঘেরা থাকে, এগুলোকে বলা হয় ক্যাপসিড। আরএনএ যুক্ত ক্যাপসিডবিহীন ভাইরাস সদৃশ বস্তুকে ভাইরয়েড বলে। এবার আরএনএ যুক্ত থাকবে কিন্তু ক্যাপসিড থাকবে না, এরকম বস্তুকে ভাইরয়েড বলে। এবং একটা সম্পূর্ণ ভাইরাস কণা যা পোষক কোষে সংক্রমণের সক্ষম তাকে ভেরিয়ন বলে। প্রায়ন হলো সংক্রমণকারী প্রোটিন। ভাইরয়েড সাধারণত উদ্ভিদদের দেহে দেখা যায় এবং প্রায়ন প্রাণীদের আক্রমণ করে, ঠিক আছে? তারপর আমরা ভাইরাসের গঠনগুলো দেখে নেব। তো ভাইরাসের তিনটি অংশ নিয়ে গঠিত। একটা হচ্ছে প্রোটিন ক্যাপসিড, একটু আগে আমরা যেটা দেখলাম, নিউক্লিয় অ্যাসিড ডিএনএ আরএনএ, 3 নম্বর হচ্ছে পুরু বহি আবরণ, এবং বাইরে একটা বহি আবরণ থাকবে। তো তিনটি অংশ নিয়ে গঠিত। নিউক্লিক অ্যাসিড বংশগতির বাহক, যেটা আমরা ক্রোমোজোম চ্যাপ্টার বা ডিএনএ আরএনএ চ্যাপ্টারে দেখেছি। পরজীবীর প্রকৃতি অনুযায়ী ভাইরাস 3 প্রকার। একটা হচ্ছে উদ্ভিদ ভাইরাস, একটা প্রাণী ভাইরাস, আর একটা ব্যাকটেরিয়া ভাজ। তো উদ্ভিদ ভাইরাসে আরএনএ থাকে, প্রাণী ভাইরাসে সাধারণত ডিএনএ থাকে, অনেক সময় আরএনএও থাকে। আর ব্যাকটেরিয়া কোষ আক্রমণ করে ডিএনএ যুক্ত ভাইরাস। আচ্ছা, একটা উদ্ভিদ ভাইরাসের উদাহরণ টোবাকো মোজাইক ভাইরাস, যেটা আমরা দেখলাম তামাক গাছে দেখা যায়। প্রাণী ভাইরাসের উদাহরণ হচ্ছে ইনফ্লুয়েঞ্জা ভাইরাস। আর ব্যাকটেরিয়া ফাজ, এরা শুধু ব্যাকটেরিয়াকে নয়, তার অন্য ভাইরাসকেও ধ্বংস করে। ব্যাকটেরিয়া ফাজ একটা উপকারী ভাইরাস, অনেক ব্যাকটেরিয়াকে ধ্বংস করে। আচ্ছা, এটা আমরা পড়লাম যেটা পরজীবীর প্রকৃতি অনুযায়ী।
এবার নিউক্লিক অ্যাসিডের উপস্থিতি অর্থাৎ আরএনএ যুক্ত ভাইরাস এবং ডিএনএ যুক্ত ভাইরাস, এই নিউক্লিক অ্যাসিডের উপস্থিতি অনুযায়ী দুটি শ্রেণীতে বিভক্ত ভাইরাস, যেমন আরএনএ যুক্ত এবং ডিএনএ যুক্ত। এটা খুব ইম্পর্টেন্ট জিনিস, অনেক সময় পরীক্ষায় আসে। তো আরএনএ যুক্ত ভাইরাস উদাহরণের মধ্যে উদ্ভিদ ভাইরাস যদি আমরা বলি তো টিএমভি, পিএমভি, বিএমভি। আর প্রাণী ভাইরাস যদি বলি তো ইনফ্লুয়েঞ্জা আর রিও ভাইরাস, এগুলো আরএনএ যুক্ত, ঠিক আছে, প্রাণী ভাইরাস। আর ব্যাকটেরিয়া ভাইরাস যদি বলি MS2, MS12 ইত্যাদি। আর ডিএনএ যুক্ত উদ্ভিদ ভাইরাস যদি আমরা বলি তো ফুলকপির মোজাইক ভাইরাস আর সায়ানোফোরাজ ভাইরাস। প্রাণী ভাইরাস যদি বলি তো বসন্ত ভাইরাস, হারপিস ভাইরাস, পোলিও ভাইরাস, এগুলো ডিএনএ যুক্ত। ব্যাকটেরিয়া ভাইরাস, ফাজ ভাইরাস, T2 ডিএনএ যুক্ত। আর একটা কোশ্চিন অনেকবার আমি দেখেছি, যেটা হচ্ছে যে ডিএনএ ও আরএনএ যুক্ত ভাইরাস দুটোই থাকবে, সেটা হচ্ছে লিউকো ভাইরাস আর একটা রস সারকামো। ব্যবহার কি কি, ভাইরাসকে কী কীভাবে ব্যবহার করা হয়? তো জীব ও জড়ের মধ্যবর্তী পর্যায়ের বস্তু একটা দেখলাম আমরা ভাইরাস। তো এই বৈশিষ্ট্য থাকায় বায়োটেকনোলজি পরীক্ষায় ভাইরাস ব্যবহৃত হয়। জলকে পরিষ্কার ও ব্যাকটেরিয়া মুক্ত রাখতে ব্যাকটেরিওফাজ ভাইরাস, বিভিন্ন ভ্যাকসিন তৈরি করতে ভাইরাস ব্যবহার হয়, ন্যানো টেকনোলজিতে ভাইরাস ব্যবহার হয়, নতুন ভাইরাস তৈরি করা যা বৈজ্ঞানিক কাজে ব্যবহৃত হয়। এবার আমরা দেখব আরেকটা ইম্পর্টেন্ট টপিক, যেটা হচ্ছে অপকারী ভাইরাস, মানে কোন কোন ভাইরাস কোন কোন রোগ এর জন্য দায়ী এবং কোথায় আক্রান্ত, মানে কোন স্থানে আক্রমণ করে আর কি। তো অপকারী ভাইরাস যেগুলো হচ্ছে ভাইরাস মাত্র উদ্ভিদ দেহে প্রাণী দেহে রোগ সৃষ্টি করবে। এখানে রোগ সৃষ্টিকারী কয়েক রকম ভাইরাসের সংক্ষিপ্ত পরিচয় উল্লেখ হলো। তো একটা হচ্ছে, প্রথমে আমরা উদ্ভিদ ভাইরাসগুলো দেখব। প্রথম ভাইরাসের নাম হচ্ছে টোবাকো মোজাইক ভাইরাস। রোগ কি হয়? টোবাকো মোজাইক, তামাক গাছের পাতায় আক্রান্ত স্থানে এটা আক্রমণ করে তামাক গাছের পাতায়। পি মোজাইক ভাইরাস, রোগের নাম পি মোজাইক, আক্রান্ত স্থান মোটর গাছের পাতা। বিন মোজাইক ভাইরাস, রোগের নাম বিন মোজাইক, আক্রান্ত স্থান সিম গাছের পাতা। টমেটো বুসি ভাইরাস, রোগের নাম লিফ কার্ল, আক্রান্ত স্থান টমেটো গাছের পাতা। এটা আমরা উদ্ভিদ ভাইরাস দেখলাম, রোগের নাম দেখলাম, আক্রান্ত স্থান দেখলাম। এবারে প্রাণী ভাইরাসের রোগের নাম দেখব, আক্রান্ত স্থান দেখব। প্রাণী ভাইরাস প্রথম হচ্ছে ভ্যারিওলা, যেটা গুটি বসন্ত রোগ সৃষ্টিকারী। এটা আমরা জানি যে চামড়ায় হয় বা চর্ম। ভ্যাকসিনিয়া জলবসন্ত রোগ সৃষ্টিকারী, এটাও চর্ম। ইনফ্লুয়েঞ্জা ভাইরাস ইনফ্লুয়েঞ্জা রোগ সৃষ্টি করে। এটা দেখা যায় সাধারণত শ্বাসনালী, ফুসফুস এবং অন্যান্য অঙ্গে। পোলিওমাইলিটিস, এটা পোলিও রোগ সৃষ্টি করে স্নায়ুতন্ত্রে। মিসেলস ভাইরাস হাম রোগ সৃষ্টি করে চামড়ায়। এনকেফালাইটিস ভাইরাস এনকেফালাইটিস রোগ সৃষ্টি করে, এটা মাথায়, মস্তিষ্কে। মাম্পস ভাইরাস মাম্পস রোগ সৃষ্টি করে গলায়। রেবিস ভাইরাস জলাতঙ্ক রোগ সৃষ্টি করে, যেটা পাগলা কুকুর বা শিয়াল কামড়ালে যে রোগটা হয় জলাতঙ্ক, সেটার ভাইরাস হচ্ছে রেবিস ভাইরাস। এবং HIV এইডস সমগ্র দেহে। এগুলো আমরা অপকারী পড়লাম। আর একটা ভাইরাস হচ্ছে উপকারী ভাইরাস, যেটা আমাদের দেহে উপকার করে, যেমন ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাস। তো কলেরা, টাইফয়েড, আমাশা, আন্ত্রিক জ্বর প্রভৃতি রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ার দেহে পরজীবী রূপে বাস করে এবং এই ব্যাকটেরিয়াদের ধ্বংস করে ওই সকল রোগ আক্রমণের হাত থেকে পরোক্ষভাবে আমাদের রক্ষা করে। তাই ব্যাকটেরিওফাজকে উপকারী ভাইরাস বলা হয়। তো এই পর্যন্তই।